দই বসামো, তাই দুধ জাল দিতেছি। দেখেন বড় একটা পাতিলে দুধ নিয়ে নিছি 1 কিলো। দই বসাই দেখবো কেমন হয়। এখন জাল দিতেছি। দেখেন এই দেখেন দুধগুলো অনেক ঘন হয়ে গেছে। এখন চিনি দিতেছি। হবে না? দিতাম না, বেশি মিষ্টি হলে সমস্যা। বেশি মিষ্টি আমরা খাই না। এখন আমি ভালো করে নাড়তেছি। আপনারা চাইলে চিনি বেশিও দিতে পারেন, মিষ্টি কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আমি একটু কম দিছি। এখন ভালো করে লাগবো হবে। 2-3 মিনিট জাল করবো আরো, তারপরে নামাই ফেলবো। দেখুন আমি নিচে নামাই ফেলছি। আবারও দুধগুলো নাড়তেছি জুড়ানোর জন্য। ফ্যানের তলে রাখছি আর কি। টক দই দিতেছি এখন। বিসমিল্লাহ। বাস আর দিয়ে না, আর ভালো লাগবে না। টক দই দিয়ে আবার ভালো করে নাড়তেছি। দেখেন সবাই, যতক্ষণ একটা আঙ্গুল দিলে দুধের ভিতরে হাতটা মানে রাখা যায়, ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে হবে জুড়ানোর জন্য। এই দেখেন দুধগুলো অনেক ঘন হয়ে গেছে। এখন চিনি দিতেছি। হবে না? দিতাম না, বেশি মিষ্টি হলে সমস্যা। বেশি মিষ্টি আমরা খাই না। এখন আমি ভালো করে নাড়তেছি। আপনারা চাইলে চিনি বেশিও দিতে পারেন, মিষ্টি কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আমি একটু কম দিছি। এখন ভালো করে লাগবো হবে। 2-3 মিনিট জাল করবো আরো, তারপরে নামাই ফেলবো। দেখুন আমি নিচে নামাই ফেলছি। আবারও দুধগুলো নাড়তেছি জুড়ানোর জন্য। ফ্যানের তলে রাখছি আর কি। টক দই দিতেছি এখন। বিসমিল্লাহ। বাস আর দিয়ে না, আর ভালো লাগবে না। টক দই দিয়ে আবার ভালো করে নাড়তেছি। দেখেন সবাই, যতক্ষণ একটা আঙ্গুল দিলে দুধের ভিতরে হাতটা মানে রাখা যায়, ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে হবে জুড়ানোর জন্য। তুমি খাইতে রাখছি সর। ভালো করে চাকি নিতেছে। দেখেন কতগুলো সর বার হয়েছে। দেখেন আমি বাড়িতে রাখছি। কমপ্লিট হয়ে গেছে। এখন ডাকনা দিয়ে রাখি দেবো। ডাকনা দিয়ে একটা বালতির ভিতরে রাখতেছি যাতে গরম হয়, হয়। তাই জন্য দেখেন কি করছি আমরা। এখন উপর দিয়ে আরো কিছুদিন। এই দেখেন দইগুলো অনেক সুন্দর করে বসছে মাশাআল্লাহ। তো বসছে বড় কথা, ফ্রিজে রাখছি, পড়ে গেছে। পরিয়ে এরকম হয়েছে দেখেন। এখন ফ্রিজে নিতেছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। আপনাদের ভাইয়াকে দিই খাইতে। অনেক সুন্দর হয়েছে। এরা খেয়ে বলো কেমন হয়েছে। একদম দেশির মতো হয়েছে। অনেক মজা হয়েছে সত্যি। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। একদম দেশি দাদির মতো আছে। সেই সব আর একটু ঠান্ডা হলে ভালো লাগবো। ফ্রিজে আর রাখো। এগুলো খাও।